ও মাঝে কোথায় যাও আমারে লইয়া যাও নবীর লাগে মন কান্দে ও মাঝে কোথায় যাও আমারে লইয়া যাও নবীর লাগে মন কান্দে আমি যে নবীর দিওয়ানা বন্ধু আমি যে নবীর দিওয়ানা বন্ধু চুমিব নবীর রওজা রে ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মন কান্দে সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ যাহার লাইগা মাখা দে যা পাগল হইয়াছিল আর জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়া ছিল কে যাই হোক একের পর দ্বিতীয় দিন চলল বিশ্বনবী আস্তে আস্তে বড় হতে লাগলেন আল্লাহু আকবার বিশাল লম্বা ঘটনা মক্কা নগরে আরো বহু ঘটনা ঘটেছে সেদিকে যাচ্ছি না আস্তে আস্তে বড় হতে 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 বিশ্বনবীর বয়স প্রায় 23 বছর হলো ক বছর 23 বছর যাই হোক হযরত আবু তালেব দেখছে মক্কা নগরে ভয়াবহ দুর্ভিক্ষ হতে পারে তখনকার সময় এই দেশের লোক অন্য দেশে যেত ব্যবসা বিজনেস রপ্তানি করতে আবু তালেবও যাবে মনে মনে ভাবছে আমার ভাতিজা মুহাম্মাদের পায়ে পায়ে দুশমন যদি একে রেখে যাই ফের কেউ হয়তো আঙ্গুল চালাবে না আমার ভাতিজারে রেখে গেলে হবে না কখনো কখনো আবু তালেব ভাতিজা মুহাম্মাদকে সঙ্গে নিয়ে যেতেন যাই হোক হযরত আবু তালেব বিশ্বনবীর বয়স 23 বছর আবু তালেব সফরে যাবে হযরত আবু তালেব বলে ভাতিজা মক্কা নগরের অবস্থা ভালো নাই হয়তো ভয়াবহ দুর্ভিক্ষ দিতে পারে আমি এবার যাব সফরে ব্যবসা বিজনেসে তুমি কি যাবা আল্লাহর নবী বললেন চাচা গো পায়ে পায়ে দুশমন আমিও তোমার সঙ্গে যেতে চাই আবু তালেব ভাতিজা মুহাম্মদকে সাজে সজ্জিত করে উটের উপরে উঠলো মক্কার কাফেলা শাম সিরিয়া পারস্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এক পা দুপা করতে করতে চলতে লাগলো আমার আল্লাহ বলে জিবরিল রে যাতে সূর্যের আলো আমার বন্ধুর উপরে না পড়ে সুবহানাল্লাহ যাও জিবরাইল যাও যাও ব্যবস্থা করো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহর হুকুম হলো বিশ্বনবী উটের উপরে যাচ্ছে 40-50 জনের কাফেলা যাচ্ছে সবারই উপরে সূর্যের রশ্মি পড়ে কিন্তু আল্লাহর হাবিবের উপরে সূর্যের রশ্মি পড়ছে না বদলি গিয়ে ছায়া করে আছে মানুষজন দেখে আশ্চর্য পড়ে গেল এটা কোন ছেলে চাঁদের গায়ে দাগ এর শরীরে দাগ নাই সূর্য বদলি দিয়ে ছায়া করে আছে নিজের রশ্মি তার উপরে ফেলে নাই আদব করছে সূর্য তারে দেখে নিশ্চয়ই সূর্যের চাইতে আর মর্যাদা মর্তবা অনেক বেশি মানুষজন সবাই তো আর এক না বেরাদার নবী বলেননি যে আমার কলমা পড়ো 40 বছর বয়সে তারপরে এলান দিয়েছিলেন কিন্তু তার আগেই মানুষ দলে দলে বিশ্ব নবীর দিকে হয়ে গিয়েছিল বলি সুবহানাল্লাহ কেন হয়েছিল আকার আকৃতি দৃশ্য মোহাব্বত اخلاق চরিত্র দেখে বেরাদার বন্ধুগণ যাই হোক সে যে যতই তার বদনামি করুক আসল রূপ ধারণ করবেই বেরাদার বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না আমি তো নিজের কুদরতির দ্বারাতে আমার বন্ধুকে পারওয়ারিশ করছি সুবহানাল্লাহ বেরাদার আল্লাহর হাবিব চলছে এক দেশ পেরিয়ে শাম দেশে ঢুকলো এক রাইটার লিখেছে শাম দেশের আবু হালা ইবনে মাসউদের বিবি যার নাম ছিল মা তাহেরা তাহেরার বয়স তখন ছিল 38 বছর বিশ্বনবীর বয়স 23 তাহেরার বয়স
38। তাহেরার আরেকটা নাম ছিল, যার নাম ছিল মা খাদিজাতুল কুবরা। দুনিয়ার বুকে একটাই মেয়ে যার শরীর থেকে জান্নাতি খুশবু সুষমা দুনিয়ার বুকে পাওয়া যেত, সেটা আর কেউ নাই, উম্মাহাতুল মুমিনিন ওয়াল মুমিনাত, যার নাম হযরত মা খাদিজাতুল কুবরা, যার রওজা মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লাতে আছে। এ ফকির বারবার গিয়ে দোয়া ফাতিহা জিয়ারত করে এসেছি। আল্লাহ আপনাদেরও নসিব করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধুগান, জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা, আর মদিনা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। যাই হোক, আল্লাহ পাক সবারই সুযোগ দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এইদিকে এবার কি হচ্ছে, আবু হালা ইবনে মাসউদের বিবি, কোন রাইটার লিখেছে মক্কার ছিল, কেউ লিখেছে শাম দেশের। যাই হোক, এর পূর্বে আরো 3খানা বিবাহ মা খাদিজাতুল কুবরার হয়েছিল। বেরাদার, এক বাচ্চার সঙ্গে হলো, 1-2টা বাচ্চা হয়েছে, স্বামী মারা, আবার আরেকজনের সঙ্গে হয়েছে, আবার 1-2টা বাচ্চা হলো, স্বামী মারা। এই রকম করে 3 স্বামী ইন্তেকাল হয়ে গেছে। সমস্ত বাদশাহী খাদিজাতুল কুবরা পেয়ে গেছে। 5টা-6টা মেয়ে ছেলের মা, বয়স 38। মা খাদিজা মনে মনে ভেবেছিল জীবনে আর বিবাহ করব না, কারণ বিবাহ যার সঙ্গে হয় সে ইন্তেকাল হয়ে যায়, আমি বেঁচে থেকে যাই, আর বিবাহ করব না। মা খাদিজা মনে মনে ভেবেছিলেন, কিন্তু দেখেন আল্লাহর কি হুকুম। বেরাদার বন্ধুগান, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চন্দ্র সূর্য ইত্যাদি কিছুই হয় না। আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা বান্দি, 2টা জাতকে পাঠালাম, 1 নম্বরে জিন, দ্বিতীয়ত ইনসান। বেরাদার, কেন পাঠালেন? হে আল্লাহ, কেন পাঠালেন? প্রশ্ন করা হলো, মাবুদ মধুর এনসার দিচ্ছে, ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র নিজের ইবাদতের জন্য পাঠিয়েছি। কিন্তু আমরা দিশেহারা পঙ্গু, জেনেও জানি না, বুঝেও বুঝি না, ওয়াদা করেও পালন করতে পারছি না। আল্লাহ আমাদের শোনার চাইতে বেশি বেশি আমল ও পালনের তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আসুক যত তুফান, আমি কভু ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। সুবহানাল্লাহ, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। বিরাদার বন্ধুগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে চড়ে চলতে লাগলো। 40-এর কাফেরা চলছে গো। মা খাদিজাতুল কুবরা ছাদের উপরে বসে নিজের রাজকার্য চালাচ্ছে। হযরত মা খাদিজাতুল কুবরার নজরে আসলো, এত সুন্দর মহামানব আমি আমার জীবনে দেখিনি। তাওরাত জাবুর ইনজিলে দেখেছিলাম মহামনীষী দুনিয়ার বুকে আসবে মুহাম্মদ নামে, তিনি হবেন আখেরি পয়গম্বর। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, আল্লাহু আকবার, সূর্যের রশ্মি পড়বে না, বাদলি গিয়ে ছায়া করবে, কোথাও বসলে সাপ গিয়ে ফোনা করবে, যেই রাস্তা দিয়ে যাবে খুশবু ছড়িয়ে যাবে, পাথরের ওপরে পা রাখলে পাথর তুলা হয়ে যাবে, কাটার ওপরে পা রাখলে কাটা মম হয়ে যাবে। আল্লাহ, এত সুন্দর চেহারা, চাঁদের গায়ে দাগ, বাচ্চার শরীরে দাগ নাই, এত সুন্দর ছেলেটা কে গো? নচেত সার্টিফাই হতে হবে। আমি তাওরাত ইনজিলে দেখেছি, তবে এত সুন্দর ছেলের বয়ান জানি না ওই ছেলেটা কি না, এটা অন্য। মা খাদিজাতুল কুবরার মনের মধ্যে থেকে গেল। এবার তার বাড়ির সামনে দিয়ে এবার কাফেলা চলে গেল, শাম সিরিয়া পারস্য পেরিয়ে অন্যান্য দেশ সফর করে 40 দিন পর আবার ফেরত হয়। মা খাদিজাতুল কুবরার ঘুম নাই, কি ব্যাপার, কি ব্যাপার? না না না, আমাকে দেখতে হবে, জানতে হবে, সার্টিফাই করতে হবে, কে এই ছেলেটা? এই ছেলেটা দেখতে অতি উত্তম সুন্দর। মা হালেমা, মা খাদিজাতুল কুবরার বিবেকে লাগলো। বিরাদার, ওই দিন থেকে নিয়ে মা খাদিজাতুল কুবরা প্রত্যেকদিন ছাদের উপরে বসে থাকতো, রাস্তার কিনারায়, পর্দার সাথ, কারণ এই দিক দিয়েই গেছে, এই দিক দিয়েই আসবে, তার বিশ্বাস। বিরাদার, সফর হলো 39 দিন।
40 দিন পর যখন কাফেলা আবার মক্কা নগরের উদ্দেশ্যে আসছে, আল্লাহ পাকের হুকুম আকার ইঙ্গিতে বুঝে যাবেন। আসছে কাফেলা, চলে আসছে। মা খাদিজাতুল কুবরা দূর থেকে নজর পড়ল, ওই সেই মনীষী আবার আসছে। কে সে জানতে হবে আমাকে। আল্লাহ পাকের হুকুম, এক রাইটার লিখেছে যে এমন এক জায়গাতে এসে হযরত আবু তালেবকে পিয়াস লেগে গেছে, পানি পান করবে। ভাতিজা, পানি পান করবা? না চাচা। তো বেটা মোহাম্মদ, তুমি এই গাছতলায় দাঁড়াও, এই বাড়িতে গিয়ে আমি একটু পানি চেয়ে পান করি। হযরত আবু তালেব বাড়ির সামনে গেলেন। খাদিজা কিন্তু দেখছে যে মহামানব আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অলৌকিক দৃশ্য, যার তুলনা কাউরির সঙ্গে হবে না, দেখতে অতি উত্তম সুন্দর। এই মনীষীর সঙ্গেই তো এই লোকটা ছিল, দেখি তো আমার বাড়িতে কি করে। ঠক ঠক করে আওয়াজ দিলেন, কে কে? বলে আমি একজন রাহি মুসাফির। কি চাও? প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, প্রখর রৌদ্র, একটু পানি চাই। খাদিজা আওয়াজ শুনে উপর থেকে নিচে নামলেন, দরজা খোলা হলো। চাচা ভেতরে আসুন। আসলেন, বসতে দিলেন। খরমা খেজুর পানি তখনকার যুগে যা সিস্টেম ছিল দিলেন। হযরত আবু তালেব পান করলেন। পান করার পর খাদিজাতুল কুবরা বলে ফেললেন, চাচা আপনার বাড়ি কোথায়? বলে মক্কা নগরে। আপনার নাম? আবু তালেব। চাচা আপনার বাপের নাম? আব্দুল মুত্তালিব। মা খাদিজাতুল কুবরা ধীর মস্তিষ্কে ভাবতে লাগলেন, দিস ইজ মুভমেন্ট, ধীর মস্তিষ্কে ভাবা দরকার। দেখি কি হয়েছে। ভাবনা চিন্তা করে হুবহু মিলে যাচ্ছে তাওরাত, জাবুর, ইনজিলে যা দেখেছিলাম। দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, মক্কা নগরে হবে বাড়ি, চাচার নাম হবে আবু তালেব। তাহলে ছেলেটা কি ওই সেই মনীষী? চাচা গো, ওই যে মহামানব নূরের পুতুল দাঁড়িয়ে আছে, ওই ছেলেটার নাম কি? ওই ছেলেটা আপনার কে হয়? ইস, অনেক ঘটনা আছে, শর্টকাট করলাম। আবু তালেব বলছে, বেটি ওই ছেলেটা আমার বেটা। আপনার বেটা? খাদিজা মনে মনে ভাবছে, না, এ যদি এর বেটা হয় তাহলে তো সেই মনীষী হবে না। চাচা ছেলেটার নাম কি? বেটি এই ছেলেটার নাম মোহাম্মদ, পায়ে পায়ে খুব দুশ্মন। খাদিজা চমকে গেলেন, যার নাম হবে মোহাম্মদ তার বাপ তো হবে আব্দুল্লাহ। জিন্দা থাকবে না পেটে থাকবে, মায়ের পর্দা হয়ে যাবে তার বাপ। এ ফের বলছে আমি তার বাপ। না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মা খাদিজাতুল কুবরা বলে, চাচা গো, আপনি যদি ওই ছেলেটার বাপ হন তাহলে সে মোহাম্মদ হতে পারে না, আর সে যদি মোহাম্মদ হয় আপনি তার বাপ হবেন না। চাচা গো, ডিটেলসে জানতে চাই, যার নাম হবে মোহাম্মদ মক্কি মাদানী কুরাইশি হবে, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। আবু তালেব চমকে গেল, বেটি রে এ খবর তোর কে বলেছে? চাচা আমি রাত দিন কেতাব সংগ্রহ করি, কেতাব রিসার্চ করি, তাওরাত, জাবুর, ইনজিলে দেখেছি, মানুষের মুখে শুনেছি। চাচা গো সত্যিটা বলুন, কারণ কি জানতে চাই। আবু তালেব বলে, বেটি রে সত্যি আমার এটা বেটা। না চাচা মানতে পারছি না, এই কি সেই মোহাম্মদ? হ্যাঁ বেটি খাদিজা, এই সেই মোহাম্মদ। ছেলেটার পায়ে পায়ে দুশ্মন, তাহলে আপনি তার বাপ কি করে হন? বেটি রে তুমি যা বলেছো সেটাই সত্য, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এই সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমার দেশের লোকেরা অনেক দুশ্মনী চালাচ্ছে, ছেলেটা এতিম বলে অনেকে বজ্রাঘাত করেছে। একদিন আমার ভাতিজা চোখের পানিতে বুক ভাসায়া কেঁদে যায়। আমি পার্শ্বে গিয়ে হাজির হলাম, ভাতিজা কেন কাঁদছো বলো? আমার ভাতিজা আমাকে জড়িয়ে ধরে বলে, চাচা আজকে যদি আমার আব্বা থাকতো, আমার শরীরে কেউ বজ্রাঘাত করতে পারতো না।
আমার আব্বা নাই, এই জন্য সবাই এতিম বলে ডাক দেয়, হিংসা করে। আল্লাহু আকবার। আমি আমার ভাতিজার দিকে তাকিয়ে লক্ষ্য করে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, বেটা মোহাম্মদ, আজ থেকে আমি তোমার বাপ হয়ে গেলাম। আর বাপের ক্ষমতা তোমার শরীরে আঙ্গুল লাগাতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটি খাদিজা রে, চাচা বাপ সমতুল্য হয়, বেটি খারাপ মনে ভাবিও না। হযরত খাদিজাতুল কুবরা বলে, চাচা গো, আমি যেটা ভেবেছিলাম, যেটা রিসার্চ করছিলাম, হুবহু আমার সামনে পেয়ে গেছি, টেনশন নাই। চাচা গো, ছেলেটার যেহেতু পায়ে পায়ে দুশ্মন, তাহলে ছেলেটাকে আমার রাজপ্রাসাদে রেখে দেন, কেউ জানবে না, এ বাড়িতে থাকবে, চুপচাপ গ্রাউন্ডের মধ্যে থাকবে, দাসদাসী খাতির তাওয়াজাতে লাগিয়ে দেব, সময় মোতাবিক খাবার যাবে, টেনশন থাকবে না। হযরত আবু তালেব চমকে গেল, এই সুযোগ সুবিধা ছাড়া যাবে না, সৎকালে সৎ ব্যবহার করা দরকার। দৌড়ে ভাতিজার সামনে গেলেন, ও বেটা মোহাম্মদ, ব্যাপার এই। আল্লাহর নবী বললেন, না না না, আমি ওই রকম বদ্ধ করে থাকতে পারি না। এ চাচা, আজকে যদি আমি না কাজ করে খাবার খাই, আমার উম্মতিরা হালাল হারাম চিনবে না, বিনা কাজ করে অপরের মাল হরণ করে খাবে। চাচা গো, আমাকে যদি এই বাড়িতে থাকতে হয়, তাহলে ওই বাড়ির মালিককে একটা কাজ দিতে হবে। সুবহানাল্লাহ। কার নাম? রাসূলের দোয়ারাবি। কোন নবীর আমরা উম্মত, আর আমরা বিনা কাজ করে যত পেট ভর্তি করা যায় নাকি, পকেটও ভরতে হবে, পেটও ভরতে হবে, কাজের দরকার নাই। কিন্তু দয়ার হাবিব কি বললেন, না চাচা, আমি বিনা কাজ করে খেতে পারি না। আজ যদি আমি বিনা কাজ করে খাবার খাই, আমার উম্মতিরা হালাল হারাম চিনবে না, অপরের মাল হরণ করে খেয়ে নেবে। না না, যদি এই বাড়িতে থাকতে হয়, বাড়ির মালিককে বলো আমাকে কোনো একটা কাজ দেবে। অনেক ঘটনা আছে, শর্টকাট করছি। আবু তালেব দৌড়ে গেলেন, বেটি আমার ভাতিজা তো থাকবে ঠিক, তবে একটা কাজ দিতে হবে। খাদিজা চমকে উঠলেন, কোথায় দয়ার নবী, আর আমি কোথায়, আমি তাকে কাজ দেব? না না না, আমি গুনেহগার হয়ে যাব। চাচা, আমি কাজ দিতে পারবো না, বেয়াদবি মাফ করবেন। বেটিরে, যদি কাজ না দাও, আমার ভাতিজা থাকবে না। বেরাদার, অনেক ঘটনা শর্ট করলাম। শেষ বেলায় বেরাদার অনেক কথাবার্তা হওয়ার পরে হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন, চাচা, আপনার ভাতিজা কোন কাজ করবে, যা কাজ করবে আমি তাই দেব। বেরাদার, লম্বা ঘটনা শর্টে দিলাম। হযরত আবু তালেব বলছে, বেটিরে, আমার ভাতিজা তো বাচপন কাল থেকে ছাগল ভরা দুম্বা নিয়ে মাঠে যেত, তোমার তো অনেকগুলা ছাগল ভরা দুম্বা আছে, তাহলে এগুলা নিয়ে মাঠে যাবে মেষ চড়াতে, টেনশন নাই। তবে চাচা, আমার বাড়িতে যে কাজ করবে, বিনা পারিশ্রমিক দিয়ে আমি কাজ করাতে পারি না, সুবহানাল্লাহ। আমি তার পারিশ্রমিক দেব। ঠিক আছে দিবা। বিশ্ব নবীর সামনে করলেন। খাদিজার সঙ্গে কথোপকথন চললো, আবু তালেব সাক্ষ্য দিলেন। মা খাদিজাতুল কুবরা বললেন, ঠিক আছে, আমি এতগুলা ছাগল ভেড়া দুম্বা দিলাম, তবে যতগুলা পাঠা হবে সবগুলাই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর যতগুলা পাঠি হবে সবগুলা হবে আমি খাদিজার। এ শর্ত সাপেক্ষে ছাগল ভেড়া দুম্বা দিলেন, বিশ্ব নবীকে রাখলেন। আবু তালেব চলে আসলো মক্কা নগরে। তারপর কি হলো জানতে চান? আরো বলবো? সুবহানাল্লাহ। কিন্তু হয়ে গেছে টাইম, রাত 1টা পার। দেখেন 1:10 হতে পারে, যতদূর আইডিয়া, নাকি না কম হয়েছে মনে হয়? 1:10 বলছি, 10 মিনিট 20 মিনিট কম, 2টা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মোহাব্বতে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বদরুদ্দোজা আউয়াল নবী
आखिर मोहब्बते अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, শর্টকাট লম্বা ঘটনা শর্টে দিয়ে দিলাম। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। দেখুন বিরাদার বন্ধুগান, হযরত দিনের নবী মা খাদিজাতুল কুবরার বাড়িতে থাকতে লাগলো। একের পর দ্বিতীয় দিন চলে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধু খাদিজার বাড়িতে দেখ দেখ, খাদিজার বাড়িতে রহমতে ভরপুর করে দাও। খাদিজার বাড়িতে বরকতময় আলোচ দিতে লাগলো। একের পর দ্বিতীয় দিন চলে। খাদিজার বাড়িতে উপহার স্বরূপ আল্লাহ পাক দিতে লাগলেন গায়েবী সংবাদ। এইদিকে একের পর দ্বিতীয় দিন চলে। রাদার আল্লাহর নবীর যতগুলা ছাগল বেড়া দুম্বা দিয়েছিল সবগুলাই গাবি হয়ে গেল। 10 দিন 20 দিন চলে গো। নবী আমার ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠে গাছ তলায় বসে আছে। ছাগল ভেড়া দুম্বা গুলা বিশ্ব নবীর দিকে দেখে। নবী আমার গুনগুন গুনগুন করে কি যেন শব্দ দেয়। আচানক দেখেন বিশ্ব নবী শুয়ে পড়েছে। আবার সেই সিস্টেম মোতাবেক জংলার সাপ এসে সূর্যের আলোর রশ্মিকে ছায়া করে বেরাদার টিকিয়ে রেখেছে। খাদিজার নজর পড়ে গেল। মনে মনে ভাবে, আল্লাহ, এই তো সেই আল আমিন নবী, আমি যা শুনেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাপ গিয়ে ফোনা করে ছায়া করবে। এই তো সেই আল আমিন নবী। আল্লাহু আকবার, আমার জীবন ধন্য হয়ে যাবে। মনের মধ্যে আকর্ষণ বাড়তে লাগলো। একের পর দ্বিতীয় ঘটনা ঘটতে লাগলো। যাই হোক, লম্বা ঘটনা শর্ট করলাম। এইভাবে 1 বছর পেরিয়ে গেল। নবীর বয়স 23 বছর ছিল, 24 হয়ে গেল। খাদিজাল কুবরার বয়স ছিল 38, হয়ে গেল 39। আল্লাহর হুকুমে যতগুলা ছাগল বেড়া দুম্বা ছিল প্রত্যেকটার একটা দুইটা নয় 7টা 8টা করে বাচ্চা হতে লাগলো। একটাও পাঠি হয় না, সবগুলা পাঠাই পাঠা। সুবহানাল্লাহ। পুরা শাম শহরে ছড়িয়ে গেল। কি ব্যাপার, এই সত্যিকারী আল্লাহর নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। দ্বিতীয় বছর হয়ে গেল। 6 মাস 7 মাস অন্তর অন্তর বাচ্চা দিতে লাগলো। খাদিজা দেখছে আমার ছাগল ভেড়া দুম্বা গুলার একটা দুটা তিনটা পাঠাপাঠি হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলাই পাঠাই পাঠা হয়ে যায়। তবে 6 মাস 7 মাস অন্তর অন্তর হয়। আমারটা বছর পর বছর, 8টা 2 বছরে 4 বার। ব্যাপার কি? সত্যি নি আল্লাহর নবী। আল্লাহ গো, জীবনে কিন করেছিলাম বিবাহ করব না, তবে আল আমিন নবী যদি আমাকে বিবাহ করে, আল্লাহর হুকুম, আমি আল আমিনকে ছাড়ব না। সুবহানাল্লাহ। বিবেক বলতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বেরাদার, লম্বা ঘটনা শর্ট করলাম। 2 বছর পার হতে লাগলো। বিশ্ব নবীর বয়স 25 বছর হয়ে গেল। খাদিজার বয়স হয়ে গেল 40 বছর। হযরতে আবু তালেব বলে, ও ফাতেমা বিনতে আসাদ, অনেক দিন হয়েছে আমার ভাতিজারে দেখতে যাইনি। যাই, মক্কার অবস্থা খুব ভালো। ভাতিজা মুহাম্মদকে নিয়ে মক্কা নগরে আসবো, বিয়ে শাদী দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু তালেব মনস্কামনা নিয়ে উটের উপরে উঠলেন। গিয়ে পৌঁছে গেল সামদেশ। গিয়ে দেখছে ছাগল ভেড়া দুম্বা এতগুলা আছে, গুনা যায় না। আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে পৌঁছে গেল। ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? বলে, আমি বিশ্ব নবীর চাচা আবু তালেব এসে গেছি। মাতায়ের আনন্দে মাতওয়ালা। আল্লাহ, ভাগ্য খুলে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবাহের প্রস্তাব ফেলে দেব। খাদিজার বিবেক বলছে, বিরাদার তাই হোক। এই
এইদিকে এবার সমস্ত গল্প হয়ে গেল। চাচা আপনার ভাতিজার খবর বলিয়েন না, সবগুলা পাঠা হয়ে যায়। যতগুলা ছাগল ভেড়া দুম্বা দেখছেন সবগুলাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুবহানাল্লাহ। আবু তালেব শয়তানি ওয়াসওয়াসায় পড়ে বিবেক বলতে লাগলো, আল্লাহ আর আমাকে কেউ আটকাতে পারবে না। আমার ভাতিজার ছাগল ভেড়া দুম্বা অনেক, তার মানে আমার হয়ে গেল। বিক্রি করে মক্কা নগরে যাব, অট্টালিকার পাহাড় তৈরি হবে, আমিও বিশাল বড় ধনী হয়ে যাব। বিশ্ব নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেল, ও বেটা মোহাম্মদ চল মক্কা নগরে যাব, অনেকগুলা ছাগল ভেড়া দুম্বা হয়ে গেছে। নবী আমার বলে, চাচা গো শোনো, আমার মন বলছে ছাগল ভেড়া দুম্বা সবই আমার, তবে আমার বলতে কিছুই নাই। চাচা গো আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার 500 তলা বিল্ডিং বানিয়ে দে, আমার আল্লাহ পাক 500 তলা বিল্ডিং বানিয়ে দেবে। আমি যদি চাই, আল্লাহ গো আমার দুনিয়াবি ধন সম্পত্তি অট্টালিকার পাহাড় দিয়ে দাও, আমার আল্লাহ দিয়ে দেবে। আমি টাকা পয়সা ধন সম্পত্তি চাইনি, শুধুমাত্র চেয়েছি ইয়া রাব্বে হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। চাচা আমি যা চাইবো আল্লাহ তাই দিয়ে দেবে, কিন্তু আমি চাইনি কিছু। আল্লাহ কাছে আমি একটাই আরজি রেখেছি, ইয়া রাব্বে হাবলি উম্মতি। আল্লাহ গো আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও। ভাতিজা এটা কেমন কথা হয়ে গেল? ছাগল ভেড়া দুম্বা তোমার। চাচা এ শাম দেশের মধ্যে ঘুরে ঘুরে বেড়াও, তারপর যতগুলা গরিব মিসকিন আছে প্রত্যেকের বাড়িতে গিয়ে এ ছাগল ভেড়া দুম্বা গুলা বিলীন করে দাও। সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত দেখেন? ভাতিজা এটা কেমন কেমন হয়ে গেল? মনের কথা মনেই থাকলো, ঠিক আছে ধন তোমার, যাই হোক বিলীন হয়ে গেল। চলো এবার যাই মক্কা নগরে। মা তাহেরা দৌড়ে এসে হাজির হলেন। চাচা মনের বাসনা ছিল জীবনে বিবাহ করব না, তবে আপনার ভাতিজার এখলাক আদর্শ মোহাব্বত দেখে আমি দিশেহারা পঙ্গু। আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে বিবাহ করে, আমি খাদিজা তারে বিবাহ করব। অনেক ঘটনা আছে, শর্টকাট করলাম। যাই হোক, তো আমি বিবাহ করব আর আমি সমস্ত শাম দেশের বাদশাহী তাকে দিয়ে দেব। আবু তালেব মচে তেল দিছে, আমার ভাতিজার ধন সম্পদ মানে তো আমার। ঠিক আছে, ভাতিজার কাছে গেল। ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খবর? এক রাইটার এভাবে বর্ণনা দিয়েছে, ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খবর? ভাতিজা তোরে বিবাহ করতে হবে, বয়স হয়ে গেছে 25। কে বেটি দেবে চাচা? বাড়ি নাই, ঘর নাই, বাপ নাই, মা নাই, তুমি আমার চাচা, তুমি সব, কে আমারে বিয়ে করবে? কে বেটি দেবে? ভাতিজা তুই হ্যাঁ তো বল, সব ক্লিয়ার আছে। চাচা রাখবো নিয়ে গিয়ে কোথায়? টেনশন নিও না, থাকার বাড়িও দিবে। চাচা সে কে? ভাতিজা তোকে আগে তো আমি হ্যাঁ বলো, তারপর বলবো। যাই হোক, বিশ্ব নবী কিছুই বলছেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও রে, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা দিয়ে দাও, এই বিয়েতে আমি আল্লাহ রাজি আছি, যাতে আমার হাবিব এ বিবাহে রাজি হয়ে যায়। আওয়াজ আসতে লাগলো, বিশ্ব নবী মুচকি মেরে হাসলো। চাচা গো আমার আল্লাহ যদি রাজি থাকে আমিও রাজি। ঠিক আছে, প্রস্তাব যদি দিয়েছে আমি আল আমিন বিবাহ করতে রাজি আছি, তবে চাচা শর্ত আছে। যাই হোক না কেন ভাতিজা, তাহলে তো তুমি এখানকার বাদশাহী পেয়ে যাবা। না চাচা, সে যদি আমাকে বিবাহ করতে চায়, তার ধন সম্পত্তি জায়েদাত সবকিছু গরিব মিসকিনের কাছে বিলীন করে দিতে হবে, খালি হাত আমার কাছে আসতে হবে। আমি এক বাক্যে বিবাহ করে নেব, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত? আর আজ আমরা বিবাহ করব, তেল ভরার পয়সা নাই, কিন্তু লিব আপাচি। হ্যাঁ,
জীবনে পানির কুয়াতে মুখ দেখে চিরনি করেছি, এখন বিবাহ করব তো লেব ড্রেসিং আইনা, যাতে মুখও দেখা যায় আর ফ্যাশনও করা যায়। আচ্ছা ভুল বললাম না? ঠিক গো? মাথা খারাপ। ঘরের চাল ছেদা, বৃষ্টির সময় কোঠর আনিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ বৃষ্টি দিও না, বিছানা ভিজে যাবে। ফুটারুর বাটার ফুটানি, বিয়ে করবে তো লিবে বক্সার খাট। হ্যাঁ, চাল ছেদা লিবে বক্সার খাট। তাজ্জব ব্যাপার, এই মারাত্মক ডেঞ্জার কেস। বেরাদার, কোন নবীর উম্মত? নবী কি বললেন? চাচা বিবাহ করব ঠিক, কিন্তু ধন মন সন সম্পত্তি জায়দাদ সব বিলীন করে দিতে হবে, খালি হাত আমার কাছে আসতে হবে। আর ফুটারুর বাটার ফুটানি, বিবাহ করব ঠিক, তবে তোর বাপকে ভিখারি বানিয়ে ওকে আসতে হবে। নাকি বাপ ভিখারি হবে আর সব জায়দাদ দিয়ে আমি বড় লোক হব? কোথায় আছি মুসলমান? টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়িটাও তৈরি করে দিতে হবে, সব কিছু নিল। দেনমোহর 5 লাখ, 500 টাকা উসুলিয়া, 1000, 5000, 10000, 20000, এর উপরে আর খুব কমেই দেয়। বিবাহ করে নিয়ে বাড়ি আসলো, 20000 ক্যাশ, গহনা বাবদ 4,80,000 বাকি। প্রথম দিন বাসর সজ্জা, বিবি বাড়িতে, স্বামী ভেতরে ঢুকে পা ধরে বলছে, বিবি রে প্লিজ এক্সকিউজ মি, তোমার হলেই তো আমার, আমার হলেই তো তোর, তুই তো আমার জানে জান, না হলে কি মাইনে কবুল কিয়া বলেছি। মার চাটা, পচার বাটা পচা, ওর বাপের সব নগদ আর তোর বাপের সব বাকি। হিম্মত থাকলে ক্যাশ দেন মোহর দিয়ে, আরে 10 টাকা পারবেন 10 টাকাই দেন মোহর আদা করে তারপর বিয়ে করে দেখা। কেউ নাই। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। বেরাদার, ও মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। ও মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুমিব নবীর রওজা রে। ও মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। যাহার লাইগা মাখা দে যা, পাগল হইয়াছিল, আর জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়া ছিল। কে? মা খাদিজাতুল কুবরা সব বিলীন করে দিয়েছিলেন নবীর মোহাব্বতে। ফ্রি মাইন্ডে কি বলতে চাই? যাহার লাইগা মাখা দে যা, পাগল হইয়াছিল, আর জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়াছিল, তারই প্রেমে মন যে আমার, তারই প্রেমে মন যে আমার, হইল পাগল পারারে। সুবহানাল্লাহ। ও মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুমিব নবীর রওজা রে। ও মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও,
নবীর লাগে মন কান্দে উম্মতের লাইগা আল্লাহর কাছে করিতেন নবী দোয়া নিজ কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মেওয়া মোদের লাইগা খোদার কাছে করিতেন নবী দোয়া নিজ কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মেওয়া নাই তুলনা মোর নবীজির নাই তুলনা মোর নবীজির এই জগৎ মাঝারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মন কান্দে আমি যে নবীর দিওয়ানা বন্ধু আমি যে নবীর দিওয়ানা বন্ধু চুমিব নবীর রওজা রে সুবহানাল্লাহ ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মন কান্দে আমি যে সমস্ত নাত গজল পড়লাম বা পড়ি স্টেজে পড়ে থাকি আমার নিজের লেখা কিতাব থেকে ये फकीर जीवने 5 खाना किताब लिखलाम যাই হোক এটা চতুর্থ খণ্ড গজলের বই গজলে এম এ মালিক এর রাহবারে কারামত বেরাদার এর মধ্যে ডিটেইলস ঠিকানা ফোন নাম্বার দেওয়া পেছন দিকে আমার নিজের মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে এ ফকির যা আয় করে এ পয়সা খায় না এ পয়সা দিয়ে বিশাল বড় একটা মাদ্রাসা চলে গরিবের ছেলেরা থাকে খাওয়া দাওয়া সব ফ্রি কোন কমিটি সেক্রেটারি সভাপতি কেসিয়ার কেউ না বেরাদার বন্ধুগান তাহলে আপনার সংসার চলে কেমনি প্রশ্ন হতে পারে এতই দয়ালু বেরাদার এ পাপিষ্ট এম এ মালিককে এই রুখেরু মনে ভাববেন না বাপের একমাত্র সন্তান আমার ভাই বোন কেউ নাই মানুষ বলে 1 টাকায় টাকা নাই এক বেটায় বেটা নাই বাপের একমাত্র সন্তান যাই হোক নিজের গৌরব করছি না তবে আল্লাহর হুকুম আল্লাহ পাক এত আমারে দিয়েছে সারা জীবন যদি বসে খাই তবুও 4 ভাগের 1 ভাগ শেষ হবে না ইনশাআল্লাহ বেরাদার যাই হোক আমার নিয়ত ওটাই যা আয় হবে ওই পয়সা দিয়ে মিশন চলবে যাই হোক বেরাদার হরিশ্চন্দ্রপুরের সরজমিনে মালদা জেলা চাচল মহকুমার হরিশ্চন্দ্রপুর থানা হসপিটালের পাশে মাদ্রাসা জামিয়াতুল আলিমিয়া খাজা মিশন এট মালিকি জামে মসজিদ হরিশ্চন্দ্রপুর আলিমিয়া দরবার শরীফ বিশাল বড় এদারা চলছে ছেলেরা থাকে খাওয়া দাওয়া সব ওখান থেকেই ফ্রি দেওয়া হয় এ টু জেড খরচা এ ফকির আল্লাহ আমাকে দিচ্ছে আমি ওখানটাই দিচ্ছি যাই হোক ফেসবুক হোয়াটসঅ্যাপে ইত্যাদি ইউটিউবে হয়তো দেখেছেন বা দেখতে পাবেন সেই মাদ্রাসা ইত্যাদি দেওয়া হয় লাইভে বা স্ট্যাটাসে ইত্যাদিতে যাই হোক সেদিকে আমি যাচ্ছি না তবে আমার ডিটেইলস ঠিকানা এর মধ্যে দেওয়া কেউ যদি হজ উমরা জিয়ারত করতে যেতে চাই কম খরচে লম্বা টাইমে আহলু সুন্নাত ওয়াল জামাত আকীদা মোতাবেক এই হজের মুআল্লিম বা এজেন্ট ইয়ে ফকির নিজেই যদি কেউ যেতে চাই যোগাযোগ করতে পারে হজের সম্পর্কে এর মধ্যে দেওয়া আছে শেষ পৃষ্ঠাতে কেউ যদি হজ উমরা জিয়ারত করতে চাই इंटरनेशनल टूर एंड ट्रैवल्स KGN हज उमरा जियारत यानी खाजा गरीब नवाज एर मुअल्लिम ये फकीर निजेई এই ট্যুরের যাই হোক তার আগের পৃষ্ঠাতে কয়েকগুলা বেরাদার দোয়া দেওয়া আছে আমরা মুসলমান জানি না 24 ঘন্টার 26টি দোয়া যেমনি খাওয়ার দোয়া খাওয়ার পরের দোয়া বাথরুম ল্যাট্রিন যাবেন দোয়া আছে ওজুর দোয়া গোসলের দোয়া যানবাহনে চললে কোন দোয়া লাগে সুখে দুঃখে কোন দোয়া লাগে বেরাদার ঘুমাবেন কোন দোয়া বলে ঘুম থেকে জাগবেন কোন দোয়া লাগে 24 ঘন্টা
ঘন্টার 26টি দোয়ার মধ্যে দেওয়া আছে। তারপর আমরা মুসলমান স্ট্যান্ডারি নামাজ পড়ি কিন্তু নিয়ত মনে নাই। বেরাদার, নিয়তবিহীন নামাজ মোকাম্মল কবুল নাই। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। 5 ওয়াক্ত নামাজের নিয়ত এর মধ্যে দেওয়া আছে। যাই হোক, আমি আমার জীবনে কি কি করলাম এর মধ্যে পুরো ডিটেইলস লেখা আছে। যদি কেউ চাই, এ বেরাদার, গান বলবেন গুনাহ হবে, নাত গজল পড়বেন সওয়াব পাওয়া যাবে, সুন্নাত আদায় হয়ে যাবে। মহামূল্যবান জিনিস এর মধ্যে দেওয়া আছে। নামাজের নিয়ত, দোয়া এবং ডিটেইলস ঠিকানা এবং নাত গজল 57টা ভরা। বেরাদার, কেউ যদি চাই একখানা কিতাব নেব, কখনো মনে পড়লে নাত গজল ইত্যাদি পড়বো, নামাজ মোকাম্মল করব, নিয়ত জানবো, দোয়া শিখবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে দরকার লাগলে যোগাযোগ করব, নাম্বার দেওয়া। কেউ যদি চাই নিজের ছেলেকে যোগ্য তৈরি করব, যোগাযোগ করতে পারে। বেরাদার বন্ধুগান, ভর্তি করতে পারে। বেরাদার, এদিক কাটটা ওদিক, ওদিক কাটটা এদিক থাকবে, হবে মানুষ। গ্রামেরটা গ্রামে ঠিক হয় না। যাই হোক, সেদিকে যাচ্ছি না। যদি কেউ চাই একখানা কিতাব আমি নিজের কাছে রাখবো, ভবিষ্যৎ কাজে লাগবে। এর হাদিয়া লেখা আছে 25 টাকা মাত্র। যদি ইচ্ছা জাগে আপনাদের মহাব্বতে মাত্র 20 টাকা, 20 টাকাতে নিতে পারে। স্টেজে আসলে কেউ পাবেন না, হাত দেখাবেন, পৌঁছাই দেবে ইনশাআল্লাহ, যাতে মাহফিলটা ভঙ্গ না হয়। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। বেরাদার, মাত্র 20 টাকার বিনিময়ে মা বোনেরাও যদি চাই বসে থাকবেন, আপনাদের দিকেও কেউ হয়তো যাবে, দিয়ে দেবে। উঠক বৈঠক কেউ করবেন না, চুপচাপ। যাই হোক, এদিকেও চলবে, ওদিকেও ডিস্টার্ব হবে না। মহব্বতে একবার দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহ